নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ স্বাদের মাখা সন্দেশ। বাড়িতে কিভাবে সহজেই মাখা সন্দেশ তৈরি করবেন তারই রেসিপি নিয়ে হাজির হয়েছি। তার জন্য লাগবে আমার ছানা। আমি এখানে 1 লিটার দুধের ছানা করে নিয়েছি আমি কনডেন্স মিল্ক, গুঁড়ো দুধ, আর নিয়েছি ছোটো এলাচ। ছানাটা আমি ভিনিগার দিয়ে বানিয়ে নিয়েছি, আপনারা চাইলে লেবুর রস দিয়েও বানিয়ে নিতে পারেন। ছানাটা এবার আমি একটু মেখে নেব। খুব বেশি মসৃণ করে মাখার দরকার নেই, একটু দানা দানা থাকলেও হবে। দেখুন, ছানাটা আমি সুন্দরভাবে মেখে নিয়েছি। যেভাবে আমি ছানাটা মেখেছি এইভাবেই কিন্তু মেখে নিতে হবে। এবার আমি চলে যাব গ্যাসে। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন এতে দিয়ে দেব 1 কাপ মতো লিকুইড দুধ। দুধটা একটু ভালো করে ঘন করে জাল করে নিতে হবে। দুধটা ফুটে উঠেছে। এই দারুণ স্বাদের সন্দেশটা যে কোনো দিন যে কোনো সময় আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। খুব সহজে এবং খুব কম সময় এই সন্দেশটা কিন্তু হয়ে যায়। দুধটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এখন এতে দিয়ে দেব 1 চামচ মতো ঘি। ঘি দিয়ে দিলাম। ভালো করে ঘিটা দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। ঘি দিলে কিন্তু এই সন্দেশের স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু অসাধারণ হয়। এখন দিয়ে দেব ছানা। ছানা দিয়ে দিলাম। ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। দেখুন, দুধটা অনেকটা ঘন হয়ে এসছে, ছানার সাথে ভালোভাবে মিশেও গেছে। এখন যতক্ষণ না পর্যন্ত দুধটা পুরোপুরি শুকিয়ে না আসে ততক্ষণ আমি রান্নাটা করব। এখন এতে দিয়ে দেব মিষ্টির জন্য কনডেন্স মিল্ক। আপনারা চাইলে কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন, কিন্তু কনডেন্স মিল্ক দিলে পরে এই মিষ্টির স্বাদ কিন্তু আরও বেড়ে যায়। কনডেন্স মিল্ক দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কনডেন্স মিল্ক দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম লোতে রাখতে হবে। এবার দিয়ে দিচ্ছি আরও স্বাদ বাড়ানোর জন্য গুঁড়ো দুধ। 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা আরেকটু শুকিয়ে নিতে হবে। দেখুন, দুধটা অনেকটা টেনে গেছে, সন্দেশটা অনেকটা মাখো মাখো হয়ে এসছে। এখন এতে দিয়ে দেব ছোটো এলাচ। ছোটো এলাচের দানাগুলো আমি গুঁড়ো করে এতে দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের মাখা সন্দেশ। অবশ্যই রান্নাটা আমি যেভাবে করেছি এভাবে বাড়িতে ট্রাই করবেন আপনারা। ট্রাই করে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। এবার আমি এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করে নিয়ে ফিরে এলাম। এবার আপনাদের আমি এটা কেটে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর, একদম দোকানের মতো। দোকানের থেকেও খেতে কিন্তু এটা অসাধারণ। এইভাবে অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন আর আমাকে একটা ফলো করে দেবেন। ততক্ষণের জন্য ধন্যবাদ।